বিরিয়ানির আয়োজন করলাম, ভিডিওটা দেখে যাবেন অবশ্যই। আয়োজনটা হলো হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, আমার শাশুড়ি মাও ছিল, উনি খায় নাই, তারপরেও করলাম যে সবাই আছে, আমার মা আসবে, তাই সবার জন্য একটু, যে গরম পড়তেছে চিন্তা করলাম সাদা ভাত করলে 3-4টা তরকারি করতে হবে, সেজন্য একটাতে সেরে দিলাম, এটার সাথে বিরিয়ানি করে ফেললাম আর একটু সালাদ করলাম। কারণ অন্য কিছু করার প্ল্যান ছিল কিন্তু করতে পারি নাই, কারণ এত গরম পড়ছে। গরম মানে কিভাবে করে যে গরম পড়তেছে এটা আপনারা সবাই জানেন। সে কারণে আর বেশি কিছু আয়োজন করলাম না, বিরিয়ানি বাটা রান্না করেছি, শশা দিয়ে সালাদ করেছি, এটাই আমার আয়োজন ছিল। তো যারা আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখে যাবেন পুরাটা ভিডিও, আর যার থেকে ভালো না লাগবে সে স্কিপ করতে পারেন। তো সবাই আমার কলিজার কাছে কিনারের আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে জানি ভালো আছেন। সবার জন্য দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন, সে দোয়াই সবসময় আল্লাহর কাছে করি। আর যে আপু ভাইয়েরা আমার ভিডিওতে এত সুন্দর করে লাইক কমেন্ট করতেছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তবে অনেকে অনেকভাবে করে, তো আমি এভাবে করলাম, কার থেকে কেমন লাগে জানি না, আমি এভাবেই বিরিয়ানি করি। তো আপনারা কিভাবে করেন সেটাও অবশ্যই জানাবেন। আর আমি বিরিয়ানিটা করেছি কিনা, ঠিক হচ্ছে কিনা সেটাও জানাবেন। তবে বিরিয়ানিটা অনেক জর্জরি হয়েছে, একটার সাথে একটা কোনোভাবে লাগে নাই, খুবই মজাদার হয়েছিল। মানে গরমের ভিতরে তাড়াহুড়ো করে রান্না করছি যে তারপরও অনেক স্বাদ হয়েছে। তো আপনারা অনেকে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসল কথা কি, আলোচনা সমালোচনা করে আমাদের কোনো লাভ নেই। কারণ এখানে ফেসবুক যখন চাইবে তখন ইনকাম বাড়াই দিবে, যখন চাইবে ইনকাম কমে দিবে। এখানে আপনার আমার কারো হাতে নেই। তো বলবো আমরা যারা নতুন আছি আমরা মনে করবো যে আমাদের ভাগ্যটা খারাপ। কারণ কন্টেন্ট মনিটাইজেশন অনেকে বলতো এটা নাকি সোনার হরিণ, আমিও সেটাই সোনার হরিণ ভেবে নিয়েছিলাম। তবে সোনার হরিণ ঠিক আছে, যাদের আইডিগুলো বড় তাদের জন্য ঠিক আছে। কারণ এই কথাটা আমি বারবার কেন বলি, বারবার আমার সামনে ভিডিওগুলো আসতেছে যে মানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আলোচনা সমালোচনা করে আপনার আমার কোনোই লাভ নেই। কারণ এখানে আমি কিছুই করতে পারবো না। ফেসবুক যখন ইচ্ছে বাড়াই দিবে, যখন ইচ্ছে কমে দিবে, এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে। তো অনেকেই বর্ডার করলাম, অনেক কথা বললাম, যদি ভুল কোথাও হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর এখানে দেখেন আমার ভাতগুলো মাশাআল্লাহ অনেক জর্জরে হয়েছে। আমি আবার এটার সাথে গরম পানি ব্যবহার করেছি, আপনারা দেখছেন। তো আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তারা আমার পুরোটা ভিডিও দেখে গেলে অবশ্যই সাধারণভাবে আমি বিরিয়ানি ভাতটা কীভাবে রান্না করেছি অবশ্যই জানতে পারবেন। তবে আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি সবসময় ন্যাচারাল রান্না করি, আমি মশলা অত খাই না। আল্লাহ হাফেজ।